শুধু তাই না রে মুমিন, নবীজি আমার ডাক দিয়া বলেন, ও সাহাবারা শোনো, কোন মানুষের বাড়ির দরজায় যদি একটা নদী থাকে, ওই নদীতে যদি সে প্রতিদিন 5 বার গোসল করে, তোমরা বলো বলো ওই বান্দার শরীরে কি কোনো ধরনের ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলে, না ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ দিনে একবার গোসল করলেই তো সে পরিষ্কার হয়ে যায়, আর যদি কোনো মানুষ 5টা টাইমে গোসল দেয় তার শরীরে তো ময়লা থাকতে পারে না। নবী আমার ডাক দিয়ে বলে, রে সাহাবার দল, শোনো শোনো, যেই বান্দা ফজরে গিয়ে আমার আল্লাহকে সেজদা দিল, জোহরেও মসজিদে গিয়ে সেজদা দিল, টাইমকে ম্যানেজ করে নামাজ পড়লো, সুন্দর করে ওযু করে একাগ্রতার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, ওই বান্দার জীবনেও কোনো গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না। যে রব্বে কারীম আপনাদেরকে আমাকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য সকলেই দিল থেকে ভক্তি সহকারে মহাব্বতের সহিত আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে জবান খুলে আওয়াজ তুলে পড়ি আলহামদুলিল্লাহ। যারা বাইরে আছেন ভিতরে আসার জন্য আহ্বান করছি। ভিতরে এখন অনেক জায়গা ফাঁকা, আপনারা বারান্দায় বসে আছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আমার আলোচনার যে বিষয়বস্তু নিয়েছি এটা বহুল আলোচিত একটি বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ের উপর সচরাচর অনেক আলোচনা হয় এবং আরো অনেক বেশি আলোচনা হওয়াটা দরকার। আপনারা জানেন, পৃথিবীতে একজন মানুষ যত দূরে যায় তার পরিচিতি তত বিস্তৃত হয়। উদাহরণ দিলে খুব সহজভাবে আপনারা বুঝবেন। যদি আমার গ্রামের মধ্যে আমাকে কেউ জিজ্ঞাসা করে যে বাবা আমি তো তোমাকে চিনলাম না, তোমার পরিচয়, তখন আমার গ্রামে আমি আমার বাবার আর দাদার নাম দিয়ে পরিচিতি লাভ করতে পারি। আমার বাবার নাম দাদার নাম বললে তারা চেনে, ও আচ্ছা অমুকের ছেলে। কিন্তু আমার গ্রাম থেকে যখন ভিন্ন কোনো গ্রামে যাই, সেখানে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার পরিচয়, আমার বাবার দাদার পরিচয় যদি সেই গ্রাম পর্যন্ত না থাকে, তখন আমি আমার গ্রামের নাম বলে পরিচিতি লাভ করি। আচ্ছা আমি ওয়াবদা বাজারের মানুষ, ওই এলাকায় আমার বাড়ি। এক ইউনিয়ন থেকে যখন আমি ভিন্ন কোনো ইউনিয়নে যাই, সেখানে যখন আমাকে কেউ জিজ্ঞেস করে, তখন আর গ্রামের নাম বললে হয় না, তখন ইউনিয়নের নাম বলে পরিচিতি লাভ করতে হয়, আমার বাড়ি পাঁচগাছিতে। একইভাবে যখন নিজের জেলা থেকে অন্য কোনো জেলায় যাই, তখন আর বাবা আর দাদার নাম বললে হয় না, কারণ সেই পর্যন্ত তাদের পরিচিতি নাই। তখন আর পাড়া গ্রামের নাম বললে হয় না, জেলার নাম বলে পরিচিতি লাভ করতে হয় যে আমি তো কুড়িগ্রামের মানুষ। যখন এই বিভাগ ছেড়ে অন্য কোনো বিভাগে যাবেন, সেখানে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনার বাড়ি কোথায়, আপনার পরিচয় কি, সেখানে গ্রামের নাম বললে কি হবে? সবাই কথা বলেন, হবে না। সেখানে বিভাগের নাম বলে পরিচিতি লাভ করতে হয়, আমার বাড়ি রংপুর বিভাগে। একইভাবে যখন আপনি আপনার নিজ কান্ট্রি, নিজ দেশ ছেড়ে ভিন্ন কোনো দেশে যাবেন, সেখানে আপনাকে চার্জ করা হবে আপনার পরিচয় কি। সেখানে বলেন তো বাবার দাদার নাম বললে হবে, গ্রামের নাম বললে, জেলা আর বিভাগের নাম বললেও চলবে না। সেখানে পরিচিতি লাভ করার জন্য বলতে হবে আমি বাংলাদেশি, এবং আপনি যে বাংলাদেশি এটার প্রুফ তাদেরকে দিতে হবে। এটার প্রমাণ যদি আপনি তাদেরকে দিতে পারেন, তারা আপনাকে ওয়েলকাম করবে, স্বাগতম, আমাদের দেশে আপনি বৈধভাবে এসেছেন, আপনাকে স্বাগতম। কিন্তু যদি আপনি প্রুফ দিতে না পারেন, আপনি যে বাংলাদেশি এটার প্রমাণ যদি দিতে না পারেন, তাহলে ওই দেশের কিছু আইনে নিযুক্ত কিছু লোক আছে, ওই দেশের কিছু পুলিশ আছে, তারা আপনাকে হ্যান্ডকাফ লাগিয়ে তাদের জেলখানায় নিয়ে বন্দী করবে। ঠিক একইভাবে আমরা যেই জগতে বিচরণ করছি, যেই জগতে আমরা
আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে। এই জগতের পরেও আর একটা জগৎ আছে, সেই জগতের নাম হচ্ছে কবর জগৎ। আপনি কবর জগতে যাওয়ার পরেও আপনাকে একইভাবে পরিচয় জিজ্ঞেস করবে, আপনার পরিচয় জানতে চাইবে। আপনি যদি সেখানে পরিচিতি লাভ করতে না পারেন, সঠিক পরিচয়, আপনার পাসপোর্ট আর ভিসা যদি বৈধভাবে দেখাতে না পারেন, সেখানেও আল্লাহ তাআলা কিছু জাহান্নামের পুলিশ আর হ্যান্ডকাপ বাহিনী আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। তারা আপনার হাতে পায়ে শিকল লাগিয়ে সেখানকার জেলখানায় বন্দি করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, বিদেশে যদি কাউকে অ্যারেস্ট করা হয়, কিছুদিন শাস্তি ভোগ করার পর তাদের খরচেই আবার দেশে পাঠিয়ে দেয়া হয়। কিন্তু পরকালীন জিন্দেগিটা এতটাই কঠিন, যদি কোনো মানুষ নিজের পরিচিতি লাভ করতে না পারে, নিজের পরিচয় সঠিকভাবে দিতে না পারে, ওই যে জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের পুলিশ যারা আছে, আপনাকে হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় বন্দি করবে। হাদিসে আছে, তারা ওই আযাব আর গজব দেখার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে রব, আমরা দুনিয়ায় শুধু শুনেছিলাম কবরের আযাব আছে, হাসরের আযাব আছে, জাহান্নামের আযাব আছে, কিন্তু সে আযাব যে এতটা কঠিন আমরা কল্পনা করতে পারিনি। আপনি আমাকে আরেকবার সুযোগ দেন, দুনিয়াতে গিয়ে আমি আপনার হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে আসব। বলেন তো, সুযোগ কি আরো দেয়া হবে? কখনোই দেয়া হবে না। তাহলে দুনিয়া আর আখিরাতের মধ্যে পার্থক্য কতটুকু? আপনি যে কোনো দেশে গিয়ে অবৈধভাবে ধরা খেলে তারা নির্ধারিত শাস্তি ভোগ করার পরে আপনাকে দেশে পাঠাবে। কিন্তু পরকালীন জিন্দেগিতে কোনোভাবেই যদি আপনি ধরা খেয়ে যান আর আপনার পরিচয় যদি সেখানে দিতে না পারেন, কোনোভাবেই আপনাকে ফেরত পাঠানো হবে না। শুধু আজীবন কষ্ট আর কষ্ট, যতদিন যাবে শুধু কষ্ট বাড়তেই থাকবে, কমানোর কোনো সুযোগ নাই। প্রিয় ভাই আমার, এখন পরকালীন জীবনে কি পরিচয় চলে বলেন তো? কবরে যদি ফেরেশতা পরিচয় জানতে চায়, আমি আমার বাবার আর দাদার নাম বললে চলবে? সবাই বলেন। যারা চুপ করে আছেন তাদের কাছে মনে হয় চলবে। আমি আমার এলাকার নাম বললে চলবে? দেশের নাম বললে? আমি কোন দল করি, পাওয়ারফুল দল, সেটা চলবে? দলের পরিচয়, বংশের পরিচয় চলবে? কোনো কিছুই চলবে না সেখানে। শুধুমাত্র পরিচয় দেওয়ার মতো জিনিস হচ্ছে ঈমান আর আমল। সেখানে পরিচয় দিতে হবে দুইটা জিনিস দিয়ে। কি দিয়ে? ঈমান আর আমল। আপনি যদি নিজেকে মুসলিম হিসেবে প্রেজেন্ট করতে পারেন, আপনি যদি একজন আমলওয়ালা ঈমানওয়ালা মানুষ হিসেবে সেখানে ফেরেশতার সামনে পেশ করতে পারেন, একইভাবে সেখানকার বাহিনীরাও আপনাকে ওয়েলকাম করবে, স্বাগতম, এই কবরের শান্তি আর সুখ আপনার জন্য। আর যদি আপনি একজন ভালো ঈমানদার, ভালো আমলদার হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে না পারেন, তাহলে আপনার জন্য কোনোদিনও ওই কবর শান্তিদায়ক স্থান হবে না। এই জন্য আগে ঈমানদার, এরপরে আমলওয়ালা, দুইটার যে কোনো একটা মিস হলেও কিন্তু কবরে শান্তি পাওয়ার কোনো রকমের সুযোগ নাই। আপনারা জানেন, ইসলাম মেনে চলতে হলে ইসলামের 5টা স্তম্ভ আছে। কয়টা স্তম্ভ? প্রথম হচ্ছে কালিমা। প্রথম কি? কালিমা সবাই পারি তো? আমরা সবাই একবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ে একজন ঈমানদার হয়, একজন মুসলিম হয়। এই কালিমায় বিশ্বাসী যারা, তারা আল্লাহর লিস্টে, ঈমানদারের খাতায় তাদের নাম ওঠে। তো আমরা যারা মসজিদে আসছি, ঈমানদার বিধায় তো মসজিদে আসছি, আল্লাহকে বিশ্বাস করি বিধায় এই যে এত প্রচন্ড গরমের মধ্যে সুন্দর করে রেডি হয়ে নামাজের জন্য মসজিদে আসছি, সব কাজ কাম রেখে। 2 নাম্বার স্তম্ভর নাম কি আপনারা জানেন? কি? নামাজ। 2 নাম্বার স্তম্ভর নাম নামাজ। অর্থাৎ পৃথিবীতে ঈমানের পরে সব থেকে দামি ইবাদত, সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত, সব থেকে আল্লাহর কাছে প্রিয় ইবাদতের নাম হচ্ছে এই নামাজ। কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয় হচ্ছে, এই নামাজ নিয়ে অসংখ্যবার আলোচনা করা হয়েছে। দুনিয়ার শুরুর লগ্ন থেকে প্রত্যেক নবী রাসূল যতবার এসেছেন, এবং আমাদের নবীও
আসার পরের থেকে সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, এরপরে যুগে যুগে ওলামায়ে কেরাম নামাজের তালকিদ আর তালিম দিয়েছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, নামাজের পথে মানুষকে আনার জন্য দিনরাত পরিশ্রম করেছেন। কিন্তু আমরা কি দেখি? আসর বা মাগরিবের নামাজের সময়ে বাজারে যে পরিমাণ মানুষ থাকে, মসজিদে কি সে পরিমাণ মানুষ পাওয়া যায়? কেন পাওয়া যায় না? যদি বলা হয় যে ভাই জান্নাতে যেতে চান কে কে, সবাই জোরে হাত উঠাবেন, আমি জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতে যেতে চাইলেই কি জান্নাত পাওয়া যায়? এই যে বিভিন্ন ইলেকশন যে হয়, বিভিন্ন ইলেকশন হয়, সাধারণ 5 বছরের ক্ষমতার জন্য ইলেকশন হয়। একজন মানুষ যদি চায় যে আমি চেয়ারম্যান হব, সে কি চাইলেই চেয়ারম্যান হতে পারবে? অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে তাকে যেতে হবে। তাকে ইলেকশনের জন্য নমিনেশন নিতে হবে, মানুষের দ্বারে দ্বারে কাছে কাছে গিয়ে তার পবিত্রতা বর্ণনা করতে হবে, সে কি কাজ করবে এটার একটা লিস্ট তাকে তৈরি করতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করে হাতে ধরে পায়ে ধরে। আপনারা জানেন যারা ইলেকশনে দাঁড়ায় 1 মাস 2 মাস তাদের খাওয়ার ঘুম কোথায় উড়ে যায়, শুধুমাত্র ওই চেয়ারটার জন্য। তো বোঝা গেল সাধারণ একটা চেয়ার পেতে গেলেও আপনাকে চাইলেই পাওয়া যায় না, এটার জন্য অনেক মেহনত আর কষ্ট সাধন করতে হয়। তাহলে আপনি জান্নাতের মতো এত বড় সম্পদ পাবেন কষ্ট আর ক্লেশ ছাড়াই আপনাকে দিয়ে দেয়া হবে? না, কোনোদিনও এটা সম্ভব নয়। চাইলেই জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যেতে হলে যেই থিওরিগুলো মানতে হবে, যেই প্রসেসে আপনাকে এগোতে হবে, আল্লাহ তাআলার প্রতিটা হুকুম আর আহকাম মানতে হবে। যদি আপনি মানতে পারেন, আল্লাহ তাআলা আপনার নামে জান্নাতটা রেজিস্ট্রেশন করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি না পারেন, তাহলে সারা জীবনের জন্য আপনাকে জাহান্নামের কয়লা হয়ে সেখানেই আপনাকে কষ্ট ভোগ করতে হবে। এজন্য 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ। কালিমা আমরা পড়েছি, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে এরা কয়জন নামাজ পড়ে? কি জবাব দেবে তাদের রবের সামনে দাঁড়িয়ে? আল্লাহ যদি বলে আমার বান্দা আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম আমার ইবাদতের জন্য, আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কিন্তু মানুষ দুনিয়ায় আসার পরে দুনিয়ার সব কিছু করে, কিন্তু আল্লাহ তাআলার গোলামি করতে রাজি না। আল্লাহ বলে নাই তুমি তোমার সংসার ছাড়ো, স্ত্রী ছাড়ো, সন্তান ছাড়ো, সারাদিন মসজিদে পড়ে থাকো। আল্লাহ শুধু চায় যে দিনে 5টা টাইম মুয়াজ্জিন যখন আল্লাহর পক্ষ থেকে ডাক দিবে, আপনি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসেন, আল্লাহ তাআলাকে সিজদা দেন, আল্লাহ তাআলার সামনে নত হন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে প্রকৃত ঈমানদার বানাইয়া দিবে। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, নামাজ না পড়া কতটা ভয়ঙ্কর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস, বাইনার রাজুলি ওয়া বাইনাস শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, নবীজি আমার ডাক দিয়া বলে ওরে উম্মতের দল, একজন মানুষ আর একজন মুমিনের মাঝে পার্থক্যকারী জিনিস হলো একমাত্র নামাজ। একজন মুমিন নামাজ পড়ে আর একজন কাফের সে নামাজ পড়ে না, এই 2 জনের মাঝে পার্থক্যকারী হলো নামাজ। কিন্তু আপনি নামাজ না পড়ে যদি নিজেকে প্রকৃত ঈমানদার দাবি করেন, শুধুমাত্র মুখে ঈমানদার দাবি করতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলার লিস্ট পর্যন্ত আপনার নাম ঈমানদার হিসেবে উঠবে না। এজন্য আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা নামাজ পড়ার আদেশ করেছেন। সূরাতুল বাকারায় আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ নামাজ ফরজ করেছেন, কিন্তু আজকে আমরা সমাজের দিকে তাকালে দেখা যায় নামাজই খুঁজে পাওয়া যায় না।
আর বলে যে হুজুর আমার জীবন থেকে তো অশান্তি দূর হয় না, হুজুর একটু দোয়া করবেন, ব্যবসা বাণিজ্য আমার লাভ হয় না, ব্যবসার উন্নতি কমে গেছে, আমি চাষবাস করে বরকত পাই না, সন্তানাদি আমার কথা শোনে না, স্ত্রী কথা শোনে না। অথচ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদিন মুয়াজ্জিনের কণ্ঠ থেকে ডাক দেয়া হয়, হাইয়া আলাল ফালাহ, ও আমার বান্দারা কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমি নামাজে আসলাম না, ব্যবসায় গিয়ে কল্যাণ তালাশ করলাম, কোশ্চিন কালেও সম্ভব না। আমি আল্লাহকে সেজদা দিলাম না, আমি আমার অর্থ উপার্জনের পিছনে ছুটে কল্যাণ তালাশ করলাম, সম্ভব না। আমি আমার ক্ষমতা পাওয়ার পিছনে ছুটে কল্যাণ তালাশ করলাম, সম্ভব না। আল্লাহ বলে, ওরে গোলাম, আমি মালিকের সামনে নিজেকে নত না করে দিয়ে তুমি কল্যাণ পাবা না। আমাকে সেজদা না করার আগ পর্যন্ত কল্যাণ তোমার জন্য না। টাকা পয়সা হলেই যদি কল্যাণওয়ালা হওয়া যায়, জমি বাড়ি হলেই যদি কল্যাণওয়ালা হওয়া যেত, একটু ক্ষমতাবান হলেই যদি কল্যাণকামী হওয়া যেত, তাহলে দুনিয়ার বড় বড় ইহুদি নাসারা আর আল্লাহর দুশমনেরা কল্যাণ পেয়ে যেত। আল্লাহ ডাক দিয়া বলেন, কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি আল্লাহর কাছে সব থেকে সফল কাম, সব থেকে কল্যাণকামী বান্দা হলো যে বান্দা আমাকে সেজদা করে, নামাজ আদায় করে, নামাজের হেফাজত করে। আমি আল্লাহর কাছে অর্থ সম্পদওয়ালা কল্যাণকামী না, আমি আল্লাহর কাছে পাওয়ারফুল ব্যক্তি কল্যাণকামী না, আমি আল্লাহর কাছে বড় বংশে জন্ম নেয়া ব্যক্তি কল্যাণকামী না। অতএব আমি আল্লাহর কাছে যদি কল্যাণকামী হতে চাও, আমি আল্লাহর কাছে যদি একজন সফল মানুষ হতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই 5টা টাইম তোমাকে আল্লাহ তাআলার সামনে মাথাটা নত করে দিয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেয়া লাগবে। একজন মানুষ এই ফজরের সময় যখন আরামের ঘুম ত্যাগ করে সুন্দর করে ওযু করে মসজিদে এসে আল্লাহ তাআলাকে সিজদা দেয়, আমার আল্লাহ আসমান থেকে দেখে আর ডাক দিয়ে বলে, রে ফেরেশতার দল, তাকাইয়া দেখো দেখো আমার বান্দা কত আরামদায়ক ঘুম ছাড়লো, আরামদায়ক বিছানা ছাড়লো, মসজিদের থেকে আমার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে আসলো, তার এই দামি কপালটা দিয়ে আমাকে সিজদা দিল, নামাজ শেষে আমার কাছে দোয়া করলো। এত কিছুর পরও আমার মতো রহমান, আমার মতো রহিম আমি ওই বান্দাকে আর ক্ষমা না করে পারি না। তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু তাই না রে মুমিন, নবীজি আমার ডাক দিয়া বলেন, ও সাহাবারা শোনো, কোন মানুষের বাড়ির দরজায় যদি একটা নদী থাকে, ওই নদীতে যদি সে প্রতিদিন 5 বার গোসল করে, তোমরা বলো বলো ওই বান্দার শরীরে কি কোনো ধরনের ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলে, না ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ দিনে 1 বার গোসল করলেই তো সে পরিষ্কার হয়ে যায়, আর যদি কোনো মানুষ 5টা টাইমে গোসল দেয়, তার শরীরে তো ময়লা থাকতে পারে না। নবী আমার ডাক দিয়ে বলে, রে সাহাবার দল, শোনো শোনো, যেই বান্দা ফজরে গিয়ে আমার আল্লাহকে সেজদা দিল, জোহরেও মসজিদে গিয়ে সেজদা দিল, টাইমকে ম্যানেজ করে নামাজ পড়লো, সুন্দর করে ওযু করে একাগ্রতার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, ওই বান্দার জীবনেও কোনো গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না। এই জন্য যদি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চান, যদি নিজের জীবনের গুনাহগুলো ঝরাতে চান, যদি আল্লাহ তাআলার কাছে পরকালীন জিন্দেগিতে জান্নাত উপহার হিসেবে চান, নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত বান্দা। নামাজ ছাড়ার মতো কোনো অপরাধ দুনিয়াতে এখনো আসে নাই।
আমরা যারা ঘুষ খাই তাদেরকে বড় ঘৃণা করি যে একজন ঘুষখোর মানুষ। প্রকাশ্যে জেনা করে যদি কেউ ধরা খায় তাকে জুতার মালা গলায় দেয়া হয়, তাকে অপমান করা হয়, থুতু নিক্ষেপ করা হয়, ঘৃণিত মানুষ। কিন্তু ওলামায়ে কেরাম বলেন জেনা করা বড় গুনাহ, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। কিন্তু জেনা করার থেকেও বড় গুনাহ হলো নামাজ ছেড়ে দেয়া। সুদ খাওয়া কত মারাত্মক গুনাহ! এই সুদ যে ব্যক্তি খায় নিজের মায়ের সাথে 7 বার জেনা করলে যেই গুনাহ তার থেকেও বড় গুনাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু সুদ খাওয়ার থেকেও বড় গুনাহ নামাজ ছেড়ে দেয়া। ডাকাতি করা, মানুষের সম্পদ লুট করে নেয়া নিঃসন্দেহে বড় গুনাহ, কোনো সন্দেহ নাই। কিন্তু নামাজ ছেড়ে দেয়া তার থেকেও বড় গুনাহ। এবার আপনি চিন্তা করেন, আপনি প্রতিদিন 5টা টাইম নামাজ ছেড়ে দিয়ে কত বড় গুনাহগার হচ্ছেন। ফেরেশতাদের চোখে আপনি নিকৃষ্ট, আপনি দুনিয়ার পশু পাখিগুলোর চোখে নিকৃষ্ট। এই জন্য পায়ে হাত দিয়ে বলি রে ভাই, 5টা টাইম নামাজ আদায় করতে অত সময়েরও প্রয়োজন হয় না, বেশি পরিশ্রমেরও প্রয়োজন হয় না। বস্তা টানা যত কঠিন, নামাজ পড়া কিন্তু অত কঠিন না। জমিতে গিয়ে প্রচন্ড রোদ্রে কাজ করা যত কঠিন, আল্লাহকে সেজদা দেয়া কিন্তু অত কঠিন না। আপনার ভিতরে যদি এই ভয় তৈরি হয় না না পরকালীন একটা জিন্দেগি আছে, আল্লাহর আযাব আর গজব আছে, তাহলে এখনো সময় আছে, তওবা করেন। তওবা করে আজকের থেকে নামাজ শুরু করে দেন। তবে একটা জিনিস খুব খেয়াল রাখবেন, নামাজ এমন একটা জিনিস, আল্লাহ তাআলার অকাট্য বিধান, ফরজ। যদি এই নামাজকে কেউ অস্বীকার করে সে কিন্তু আর মুসলমান থাকে না। কোনোভাবেই যদি নামাজ পড়তে না পারে সে মারাত্মক গুনাহগার, সে মারাত্মক অপরাধী, নিঃসন্দেহে সে একজন নিকৃষ্ট মানুষ। কিন্তু তারপরও ওলামায়ে কেরাম বলেন যে ঈমান চলে যাবে না, কিন্তু নামাজকে যদি কেউ অস্বীকার করে সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে। এই জন্যই কথাটা তুললাম। বাজারে কোনো এক আল্লাহর বান্দা মানুষকে দাওয়াত দিচ্ছে যে নামাজের প্রয়োজন নেই, মানুষকে দাওয়াত দিচ্ছে নামাজ কোরআনে নাই, কোথাও দেখাতে পারবে না। ওর নামাজ নাকি হাদিসে নাই, নবীজিও নাকি নামাজ পড়েন নেই। এই ধরনের কথা বলে অনেককে বিভ্রান্ত করছে এই বাজারেই। অনেকবার আমার কানে এসেছে, আমি নিজেও শুনেছি, তাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বুঝ মানে নেই। আপনাদেরকে এই জন্যই বিষয়টা জানিয়ে রাখলাম। আপনারা হয়তো যাওয়া আসাতে শুনবেন তার দোকানে সে সারাদিন এগুলোই বাজায়। কোথায় পাইছে মোল্লারা নামাজ, কোথায় কোন কোরআনে নামাজ আছে, সারাদিন এগুলোই বাজায় সে। এজন্য আপনারা সাবধান থাকবেন, এই সমস্ত বিভ্রান্তে কান দিবেন না। ওই যে এক পিসাব আসছিল, মনে আছে আপনাদের, লম্বা গ্রামে, হ্যাঁ, ধরে আনা হলো কিসের কারণে? এই নামাজ, সে বলছিল নামাজ লাগবে না, এই জন্য কিন্তু নামাজি বেনামাজি সবাই গিয়ে তাকে ধরে এনে বিচার করা হয়েছিল। এখন এনাকে বোঝানো হবে, যদি বুঝ মানে তো ভালো, বুঝ না মানলে যেটা করার দরকার ঠিক সেটাই করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। এটা আপনাদের ঈমানি দাবি। আর সবার কাছে আমার অনুরোধ, আমি আপনাদের পায়ে ধরে বলি, প্লিজ নামাজে আসেন, আল্লাহকে সেজদা করেন, আল্লাহর সামনে মাথাটা নত করে দেখেন। খোদার কসম, আপনি 1 সপ্তাহ নামাজ পড়েন, এর আগের জিন্দিগি আর এর পরের জিন্দিগি দেখবেন অনেক তফাৎ। 1 সপ্তাহ মন দিয়ে নামাজ পড়ে দেখেন, আপনি যদি পরিবর্তন না পান নিজের মধ্যে, আপনি যদি অন্তরে সুকুন আর শান্তি না পান, নামাজ পড়িয়েন না। আপনি একটা সপ্তাহ তাকবীর উলার সাথে খুব একাগ্রতার সাথে নামাজ পড়ে দেখেন। এতদিন যারা নামাজ পড়েন নাই বা নিয়মিত নামাজ পড়তেন না, আজকে এখানে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে নিয়ত করা যায় এমন কি কেউ আছেন যে হুজুর আজকে থেকে আমি নামাজ ধরব? এতগুলো মানুষের মধ্যে এমন কি কেউ আছেন যে আজকে থেকে আমি নামাজ পড়ব? আচ্ছা, আজকে থেকে নামাজ ছাড়বো না কে কে? একটু হাত দেখাই তো। নামাজ ছাড়বো না আজকে থেকে। এখন হাত তুললেন, আর নামাজ পড়বো তখন হাত তুললেন না, কারণ কথা তো একই, উল্টায় বলা আর ঘুরায় বলা একই তো জিনিস।
যাক, যারা হাত তুলছেন আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখির